বিভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এবং তাঁর সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের প্রতিপালিত চরিত্র তারানাথ তান্ত্রিকের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন কাহিনী, মোহি রাবণের ভদ্রকালী। আমাদের আজকের গল্প পাঠে রয়েছি আমি আর্য এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে সায়ন্তন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শুভম রায় চৌধুরীর কাহিনী মোহি রাবণের ভদ্রকালী। অফিস শেষে ফিরছিলাম বইপাড়া হয়ে। আমার মনটা আজ বেশ ফুরফুরে। মাইনে টাকাটা হাতে পাওয়ার সময় মনে পড়েছিল অন্নদামঙ্গলের কথা। তারানাথ গতবার আর্জি জানিয়েছিল পুজোর সময় তিনি বেকার বাড়িতে বসে বিরক্ত হন, তাই তিনি এইবার পুজোটা অন্নদামঙ্গল পরেই কাটাবেন। ইদানিং তার বসার খুব ভালো জমছে না, খদ্দেরও তেমন মটলের মুখো হয় না, তাই আর্থিক অনটনে তিনি যে যার পরনায় বিপর্যস্ত তা আর আলাদা করে বলে দিতে হবে না। আমিও কিশোরী এখন তার সবচেয়ে ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, তাই বেখেয়ালে মাঝে মধ্যে বৃদ্ধ টুকিটাকি আর্জি করে বসে আমাদের কাছে। তাতে আমাদের এমন কিছু অসুবিধা হয় না। এই যেমন অন্নদামঙ্গল। কফি হাউসের পাশে সদ্য গড়ে ওঠা পুস্তক বিপণনী বেঙ্গল পাবলিশার্স থেকে রায় গুণাকর ভারতচন্দ্রের অমূল্য সাহিত্য কীর্তির একটা কপি সংগ্রহ করলাম। খিটখিটে দোকানদারটার সাথে কিছুটা দাম নিয়ে দরাদরি করেই তারপরেই বইটা নিলাম। বইটা নেওয়ার পর ট্রামে চেপে বাড়িমুখো হব, এমন সময় দেখলাম কিশোরীকে। সে দেখলাম বেশ হন্তদন্ত হয়ে এগিয়ে আসছিল। আমার কাছে এসে একটা লম্বা শ্বাস টেনে কিশোরী বলল, বলছি জল আছে ভায়া? ব্যাগ থেকে আমি বোতলটা বার করে কিশোরীকে ধরালাম। বোতলের তলানিতে পড়ে থাকা অবশিষ্ট জলটুকু পান করে তার ধরে প্রাণ ফিরল। তারপর কিছুটা ধাতস্থ হয়ে সে যা বলল তা শুনে তো আমি ভিড়মি খাবার জোগাড়। আরে ভায়া, তারানাথের কথা মিলে গেছে। আমার সেই বন্ধুটি যে আমাকে তার জন্মদিনে ডেকে পায়েস খাইয়েছিল, আরে তারপর তো আমি অসুস্থ হলাম, মনে আছে তো নিশ্চয়ই? সে বেটার বেঁচে নেই। সেই দিন মাঝরাতেই নাকি মুখে রক্ত উঠে পরলোক গমন করেছে। হ্যাঁ, বলো কি হে? আরে না হলে আর বলছি কি, আমি তো যাচ্ছিলাম তারানাথের কাছে সেটাই জানাতে। তখনই দেখলাম তুমি ট্রামে উঠতে যাচ্ছ, তাই হাত নেড়ে তোমায় দাঁড়াতে বললাম। তাহলে তো আর দেরি করলে চলবে না। চলো চলো চলো, শিগগির চলো। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। চারির বিয়ে হয়েছে গত মাসে, তাই এখন তারানাথ নিঃসঙ্গ জীবন অতিবাহিত করছে। দরজার কড়া নাড়তে ভেতর থেকে খিল খুলল তারানাথ নিজে। ভর সন্ধ্যায় আমায় দেখে তার মুখে ঈষৎ আলো ফুটল। আবার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যেতে দেখলাম হয়তো সে আশা করেছিল নতুন খদ্দের এসছে। যাই হোক, আমাদেরকে এই বৈঠকখানায় বসিয়ে ভদ্রলোক গেলেন ভেতর বাড়িতে। আমরা এই ফাঁকে বারান্দায় গিয়ে এক প্রস্তুত ধূমপান সেরে আসলাম। তারানাথের সাথে আমাদের যতই হৃদ্যতার সম্পর্ক হোক না কেন, বয়সের পার্থক্যের কারণে আমরা তার সামনে ধূমপান করি না। কয়েক টানে খান দুয়েক সিগারেট শেষ করার পর আবার বৈঠকখানায় ফিরে যে যার স্থান গ্রহণ করলাম। তারানাথও তারপরেই ফিরল 3 পেয়ালা চা আর জামবাটিতে সর্ষের তেল দিয়ে জবজবে করে মাখা মুড়ি নিয়ে। সেই দেখে কিশোরী বলল, কি মুশকিল! আরে আপনি যে মুড়ি মাখতে যাচ্ছেন সেটা বলবেন তো একবার, আমি তাহলে এই তেলে ভাজাগুলো দিয়ে দিতাম। তারানাথ খানিকক্ষণ আমাদের সামনে রাখা তেলে ভাজার ঠোঙাটার দিকে তাকিয়ে থাকার পর কেমন দায়সারাভাবে বলল, ওই খেয়াল করিনি তো। আচ্ছা, সেসব বাদ দিন, আমি মাখাচ্ছি বরং। এই বলে কিশোরী মুড়ির বাটিটা নিজের দিকে টেনে গরম গরম তেলে ভাজাগুলোকে ভালোভাবে মুড়ির সাথে মাখতে লাগলো। এই অবসরে খেয়াল হলো তারানাথ আজ যেন নিজের স্বাভাবিক ছন্দে নেই, কেমন যেন বিমর্ষ দেখাচ্ছে তাকে। ঘোলা ঘোলা দৃষ্টিতে
চিরাচরিত দীপ্তির অভাবটা বিশেষভাবে লক্ষণীয়। আমি জিজ্ঞেস করলাম, তা ঠাকুরমশাই, মনোজগতে এমন ভাবলেশীন পরিস্থিতির উদয়ের কারণ? প্রশ্ন শুনে তারানাথ আমার দিকে দৃষ্টি ফেরালো। তারপর কি যেন ভেবে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে ধরা গলায় বলল, আর বলো না হে, মেয়েটা শ্বশুর ঘরে যাওয়ার পর থেকে নিঃসঙ্গতার মাত্রাটা যেন ক্রমেই বেড়ে চলেছে। কোনো কিছুতেই যেন মন বসাতে পারছি না। শ্রীলক্ষ্মীর চঞ্চল স্বভাব যে এমনভাবে আমায় পেয়ে বসবে তা জানলে হয়তো মেয়ের সাথে আমিও বেরিয়ে পড়তাম পথে ঘাটে। বার্ধক্যের এই পর্বে এসে গার্হস্থ পরিবেশ হয়ে ওঠে সেলুলার জেলের মতো। বদ্ধ পরিসীমায় স্বাধীনতা অপার, কিন্তু মুক্ত পরিবেশে বাঁচবার কোনো উপায় নেই। তাই এমন ভাব লক্ষ্য করছো। বটে। তাহলে বরং আপনার মন ভালো করার দায়িত্বটা আমি পালন করি, কি বলেন? কিরকম? এই রকম। এই বলে ঝোলা ব্যাগ থেকে অন্নদা মঙ্গলখানা বার করে তারানাথের সামনে ধরলাম। এতে করে কাজ হলো, বিষণ্ণতার পরিবর্তে কোথা থেকে যেন এক রাশ প্রচ্ছন্নতা এসে তারানাথের শ্রান্ত সত্তাকে পুনরায় সতেজ ও সজীব করে তুলল। উৎসাহের সাথে সে আমার থেকে বইটা নিয়ে তারপর কপালে ঠেকিয়ে একটি পংক্তি আওড়ালো। যশোরনগর ধাম, প্রতাপাদিত্য ধাম, মহারাজা বঙ্গজ কায়স্থ, নাহি মানে পাতসায় কেহ নাহি আটে তায়, ভয় যত ভূপতি দ্বারস্থ। পংক্তিটির অর্থ তেমন বুঝতে পারলাম না। কিশোরীর দিকে একবার চাইলাম, তারও দেখি আমার মতোই অবস্থা। তারপর তারানাথকেই শুধলাম, ইহার অর্থ ঠাকুরমশাই? অর্থ বোঝাতে বসলে রাত কাবার হয়ে যাবে, সংক্ষেপে বলি। এই পংক্তিটি অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ড অর্থাৎ কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের অন্তর্গত। তুমি ভাবতেও পারবে না আজ আমার কি আনন্দটাই না হচ্ছে যে উপহার আজ তুমি আমার হাতে তুলে দিলে। সেই সাহিত্য কীর্তির প্রশংসা করে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো দিগ্গজ পণ্ডিতেরা। এই কাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য হিসেবে পরিগণিত হয়। যেমন তার ঔজ্জ্বল্য, তেমনই তার কারুকার্য। তাই নাকি ঠাকুরমশাই? তা এই কাব্যের বিষয়বস্তু কি? কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম অন্নদামঙ্গল বা অন্নদা মাহাত্ম্য, দ্বিতীয় বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এবং তৃতীয় মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল। প্রথম খণ্ডে রচয়িতা দেবী অন্নদার মাহাত্ম্য তুলে ধরেছেন। সতীর দেহত্যাগ, শিব পার্বতীর বিবাহ, নলকুবের এবং বসুন্ধরের ভবানন্দ মজুমদার এবং হরিহর রূপে মর্তে আগমন, দেবীর হরিহরের গৃহে প্রবেশ এবং পরবর্তী সময়ে সেই স্থান ত্যাগ করে ভবানন্দের গৃহে প্রস্থান, এই সমস্ত কাহিনী ফুটে উঠেছে। দ্বিতীয় খণ্ডে রয়েছে বর্ধমানের রাজকন্যা বিদ্যা এবং কাঞ্চীর রাজকুমার সুন্দরের প্রেমোপাখ্যান তথা দেবী কালীর মহিমা প্রচার। এবং তৃতীয় খণ্ডে মানসিংহ, ভবানন্দ এবং প্রতাপাদিত্যের কাহিনী। অন্নদামঙ্গল কাব্যের সুবৃহৎ বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার শুনে যা বুঝলাম, এর ভেতরে না ঢোকাই ভালো। এদিকে তারানাথের মুখের দীপ্তি দেখে ভয় হলো। আমরা তার কাছে বারবার ছুটে আসি তার জীবন দশায় ঘটে যাওয়া নানান অলৌকিক তথা অত্যাশ্চর্য ঘটনা শোনার লোভে। প্রতিবার আসলে একটা করে ঘটনা শুনে যাওয়াটাই আবশ্যিক, কিন্তু সেই কাহিনী যদি একটু অন্য ধারার হয়, বলবো না খারাপ লাগে, কিন্তু ঠিক গল্প শোনার খিদেটা মেটে না। ওই অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আজ মনে হচ্ছে তেমনই কিছু একটা ঘটবে। এইরকম একটা দুশ্চিন্তা নিয়ে কতকটা পাংশুটে মুখ নিয়ে কিশোরীর দিকে আর চোখে তাকালাম। সেও তার দৃষ্টি দিয়েই বুঝিয়ে দিল তার ভাবনাও কতকটা আমার মতোই। আমাদের দুজনের নিঃশব্দ বার্তালাপ চলাকালীন তারানাথ কাব্যটিকে একবার ভালো করে উল্টে পাল্টে নিল। তারপর বলল, মহালয়া তো সামনের সপ্তাহে। পিতৃপক্ষের শেষে আগামী 10 দিন চলবে দেবীপক্ষ। ইতিমধ্যে শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘেদের আনাগোনা শুরু হয়েছে। মাঠে ঘাটে বেরোলেই চোখে পড়ছে কাশফুলের জঙ্গল। নীলকণ্ঠ পাখির ডাকও তো বোধহয় শুনলাম গতকাল ভোরে। আহা, মা আসছে।
এ তো তার ইঙ্গিত। মৃন্ময়ী আমার মা বছর ঘুরে আবার ফিরছে বাপের ঘরে। ভাবছি তোমাদের আজ মায়ের এমন রূপের গল্প বলি যা একাধারে মনে ভক্তির ভাব এবং ভীতির সঞ্চার দুই ঘটাতে সক্ষম। কেউ তাকে ডাকিনি বলতো, কেউ বলতো প্রাণদাত্রী। অলৌকিক গল্প হলেই চলবে। আর ঠাকুরমশাই, এই ভূত প্রেত পিশাচ এসব রয়েছে তো? এইবার কিশোরী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খানিকটা ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করলো। উত্তরে তারানাথ বলল, আজ যে গল্পটা বলবো সেখানে যেই দেবী সেই দানবী। এতদিন তো অমুক পিশাচ তমুক ডাইনির গল্প শুনলে, এবারটা একটু স্বাদ বদল করেই দেখো না। কথা দিচ্ছি ঠকবে না। বলছেন? কেন বিশ্বাস হচ্ছে না? আহা, আপনাকে অবিশ্বাস করে যাব কোথায় বলুন দেখি? আপনি বলুন। বেশ, তবে দাঁড়াও, তার আগে একটা সিগারেট ধরিয়ে নি। মাথাটা ছাড়বে, গল্পটা তো তখনই জমবে। এই বলে তারানাথ গতবারে আমাদের আনা পাশিংশোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে কয়েকটা শুক টানে শেষ করে দগ্ধাবশেষটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে গল্প বলা শুরু করল। শোনো শোনো দুইজনে, করো হে শ্রবণ, সে এক কাহিনী আজই করিব বর্ণন। ক্ষীর গ্রামে বাস তার দেবীরূপে মানি, কিছু জনে বলে তাকে যোগাদ্দা ডাকিনী। আজকের গল্পের মূল বিষয়বস্তু দেবী যোগাদ্দা। তিনি এই বঙ্গদেশের এক লৌকিক দেবী। শুধু এইটুকু বললেই তার পরিচয় দেওয়া হয় না। এর পাশাপাশি তিনি 51 সতীপীঠের দেবদেবীদের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের যে জেলাকে আমরা ভালোবেসে ধানের গোলা বলে থাকি, সেই বর্ধমান জেলার মঙ্গলকোটের অন্তর্গত ক্ষীর গ্রামে দেবীর মন্দির অবস্থিত। আদতে এটা ছিল একটি কালী মন্দির। পরবর্তীকালে কিভাবে সেই মন্দিরে দেবী মহিষমর্দিনী যোগাদ্দার প্রতিষ্ঠা হলো, সেই ঘটনাই আজ তোমাদের বলবো। 1317 সালের 25শে বৈশাখ, গ্রীষ্মকাল। গঙ্গার ঘাটে সপরিবারে যাওয়া হয়েছে বাবার বাৎসরিক কার্য সমাধা করতে। গত বছর এই দিনই তিনি আমাদের ছেড়ে চলে যান। হিন্দু ধর্মমতে 1 বছর চলে অশৌচ। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে সেই অশৌচের সমাপ্তি ঘটাতে হয়। ইতিমধ্যে বছর 4 হলো সংসারী হয়েছি। বীরভূম থেকে ফিরে আসার পর সেই পাগল পাগল দশা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছিলাম, বলতে গেলে বাবার শাসনের জন্য। তার কাছ থেকেই সংসার ধর্মের বিভিন্ন বিষয়গুলো জেনেছিলাম। এরপর তিনি যখন মাত্র 7 দিনের কালাজ্বরে ভুগে দেহ রাখলেন, মনটা হঠাৎ করেই যেন অস্থির হয়ে উঠল। অতীতের সেই পালাই পালাই ভাবটা আবার চেপে বসতে লাগলো মনের ওপর, দেহের ওপর। সংসার বিমুখতার লক্ষণ ফুটে উঠছিল ক্রমশ। যেহেতু এই 1টা বছর কোনো তীর্থস্থানে বা সাধন ভজনে লিপ্ত থাকতে পারতাম না, তাই কোনো মতে নিজেকে সংসারের 4 দেওয়ালের মধ্যে আটকে রেখেছিলাম। কিন্তু অশৌচ কাটার পর আর পারলাম না। বাড়ি ফিরে মায়ের কাছে গিয়ে জানালাম, মা, এবার আমায় অনুমতি দাও। আমায় যে পথ টানছে, তার ডাক এই 1টা বছর অনেক কষ্টে উপেক্ষা করে এসেছি, কিন্তু আর তা সম্ভব হচ্ছে না। মা হাত তুলে আমায় থামালেন। তিনি জানতেন আমাকে চেয়েও তিনি আটকাতে পারবেন না, তাই মাত্র কয়েকটা কথা বুঝিয়ে দিলেন। দেখো, তোমার বয়স হয়েছে। তুমি আর সেই ছোট্টটি নেই যে তোমায় সব কিছুর জন্য শাসন করব। শুধু এইটুকু মাথায় রেখো, সংসারে কিন্তু এখন তোমার একটা পিছু টান রয়েছে। যাচ্ছ যাও, আমি আটকাবো না, কিন্তু এই সবের পাল্লায় পড়ে ভুলে যেও না, তোমার ফেরার অপেক্ষায় একজন কিন্তু দিন গুনবে। তাই তার কথা ভেবে সময় মতো ফিরে এসো। এরপর স্ত্রীর কাছে গিয়ে তাকেও আমার প্রস্থানের কথাটা জানালাম। দেখলাম সে কিছু বলল না। হয়তো কিঞ্চিত অভিমানের বশেই তার মুখ থেকে কথা ফোটেনি। যাই হোক, এরপর বেরিয়ে পড়লাম পথে। ঠিক করলাম দক্ষিণের দিকে তো অনেকবারই যাওয়া হয়েছে, তাই এবার বরং উত্তরের দিকে যাওয়া যাক।
হাতের কাছেই বর্ধমান। বাঁকুড়া থেকে ওই ধরো 100 কিলোমিটারের দূরত্ব। পায়ে হেঁটে 1-1.5 সপ্তাহের মধ্যে পৌঁছে যাব। সেই মতো মনস্থির করে হাঁটা শুরু করলাম। 2 দিন পর বেলিয়াতরের নিকটস্থ শাপলামারির জঙ্গলে অবস্থিত ভূতনাথ মন্দিরে পৌঁছলাম। গহীন অরণ্য, মাঝে একচালা শিব মন্দির, ঠিক তার পাশ দিয়ে বয়ে গেছে হংসনারায়ণ নদীর একটা শাখা। এখানে থামার কথা ছিল না, কিন্তু একটা কারণবশত থামতেই হলো। তোমাদের তো নিশ্চয়ই সেই অমর জীবনের কথা মনে আছে, সেই আশ্চর্য লোকটা। তো তার সাথে জঙ্গলে প্রবেশের আগে একবার দেখা হয়েছিল। তখন প্রায় রাত গভীর। গোটা দিনটা টানা হাঁটার পর শরীর আর দিচ্ছিল না। প্রচণ্ড খিদেও পেয়েছিল তার উপর। এদিকে লোকবসতি থেকেও সরে এসেছি অনেকটাই। এখন এত রাতে অন্তত পেটের জ্বালা জুড়োনোর মতো খাবার পাবো কোথায়? এই নিয়ে যখন অস্থিরতায় ভুগছি, তখন কোত্থেকে সেই অমর জীবন এসে হাজির। অত রাতে জনশূন্য প্রান্তরের মাঝে তার অস্বাভাবিক কণ্ঠস্বরটা শুনে তো ঘাবড়ে গেছিলাম। নিঃশব্দে চলাফেরা করা তার স্বভাব। আমার কাছে এসে তার পাগলা টেগোছের হাসিটা হেসে এসে বলল, বড্ড খিদে পেয়েছে না? দাঁড়াও। এই বলে তার কাঁধে ঝোলানো নোংরা ঝোলাটা থেকে 2টো কলা বের করে আমায় দিল। এই নাও, এই দুটো খেয়ে নাও, দেখবে এক্ষুনি তোমার খিদে বাপ বাপ বলে পালাবে। দেখলাম সত্যিই তাই। কলা 2টো পেটে যেতেই নিমেষের মধ্যে খিদের জ্বালা একেবারে জুড়িয়ে গেল। অবাক করার বিষয়, কলার দৈর্ঘ্য খুব বেশি হলে 1 বিঘত, আর আমার তখন রাহুর মতো খিদে। রামরূপ সান্যালের বাড়ি বসে যেখানে আমি একা দুজনের খাবার খেয়েও পরিতৃপ্ত হতে পারিনি, সেখানে সামান্য 2খানা কলা খেয়ে তৃপ্তি লাভ হলো কি করে আমার? হলো কারণ এর মধ্যে রয়েছে ষণ্ডেশ্বরজির আশীর্বাদ। ভগবানের প্রসাদের মাহাত্ম্য তো এখানেই। অল্পেই ভক্তকে এমন তৃপ্তির স্বাদ দেয়, যা রাজরাজার রাজকীয় রাজভোগের পক্ষেও দেওয়া সম্ভব হয় না। অকাট্য যুক্তি, কিন্তু আপনি হঠাৎ এখানে এভাবে? অবাক হচ্ছ তারানাথ? এখনো বোধ করি আমায় চিনে ওঠা হয়নি তোমার। যাক, সেসব বাদ দাও। শোনো, একটা দরকারে এসেছি তোমার কাছে, সেটা বলেই চলে যাব। দরকার? বেশ, বলুন। হ্যাঁ, শোনো, এখান থেকে মোটামুটি আর 1 ক্রোশ মতো এগোলেই পড়বে শাপলামারির জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে রয়েছে এক প্রাচীন শিব মন্দির। লোকে তাকে বলে ভূতনাথ বাবার আলয়। সেই মন্দিরে কেউ একজন আছে যার সাহায্যের দরকার। তার জীবনে নেমে এসেছে চরম সংকট, তাকে উদ্ধার করতে হবে তারানাথ। এই বলে অমর জীবন যেমন নিঃশব্দে এসেছিল তেমন ভাবেই নিঃশব্দে চলে গেল। আর তার কথা শুনে আমার শাপলামারির জঙ্গলে আসা। দুপুরের দিকে জঙ্গলে প্রবেশ করলাম। বনানীর স্নিগ্ধ ছায়ায় অন্তরাত্মা শান্ত হলো। বৈশাখের রৌদ্রে এমনি টেকা দায়, তার উপর আবার পথ চলা। মন্দিরের কাছে পৌঁছে সবার আগে নদী থেকে প্রাণ ভরে জল খেলাম। তারপর স্নান শেষে শরীরের জ্বালা জোড়ালাম। এরপর ঘাট থেকে উঠে মন্দিরের দিকে যেতে যাব, এমন সময় এ যেন আমার ডান পাটা পেছন থেকে টেনে ধরল। ভিজে কাপড়ে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লাম জলের উপর। সাথে সাথে সেই আক্রমণকারী আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার গলা টিপে ধরল। আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না, তাই প্রতিরোধ করতে বেশ খানিকটা সময় লেগে গেল। এর মধ্যেই নাকে মুখে জল ঢুকে প্রায় শ্বাসরোধ হয়ে এসেছে। তাই দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে কনুই চালিয়ে দিলাম পেছনের দিকে। এতে কাজ হল। কনুইয়ের গুঁতো সোজা গিয়ে লাগলো আক্রমণকারীর চোয়ালে। তার ফলে তার বাহুবন্ধ থেকে মুক্ত হয়ে তাড়াতাড়ি করে জলের বাইরে বেরিয়ে এলাম। কিন্তু সেই ব্যক্তিকে জলের ওপরে উঠতে দেখলাম না। বিষয়টা ভীতিপ্রদই বটে। জীবজন্তুর আক্রমণ বা অতিপ্রাকৃতিক কোনো কিছুর উপদ্রব হলে আগাম জানান পেতাম, কিন্তু এ কাজ কোনো মানুষেরই বটে।
এবং এও মনে হলো সে তার উদ্দেশ্য সফল হতে না পারার জন্য নিশ্চয়ই কাছে পিঠে কোথাও লুকিয়ে আমার উপর তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করে চলেছে। তাই এখন থেকে আমাকে অত্যন্ত সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। মন্দিরের দাওয়ায় উঠে ধুতিটা বদলে নিলাম। বেশ ছিমছাম পরিবেশে এক চিলতে মন্দির, একান্তে সময় কাটানোর অনুভূতিটাই আলাদা। কিন্তু অমর জীবন যে বলেছিল এখানে কেউ একজন রয়েছে যার নাকি সাহায্যের দরকার, তা সে ব্যক্তি কই? কাউকে তো নজরে পড়ছে না। এমনটা সবে ভেবেছি মাত্র ঠিক সাথে সাথে গর্ভগৃহের মধ্যে থেকে ভেসে এলো এক বজ্র কঠিন কণ্ঠস্বর। তুমি নিশ্চয় আমাদের হত্যা করতে এসেছ, তাই না? কণ্ঠস্বর শুনে চমক লাগলো। এমন গাম্ভীর্য যে কোনো মানুষের স্বরে ফুটতে পারে তা বিশ্বাসই করতে পারছিলাম না। রুদ্ধর স্বরে নিষ্ঠুরতার আভাস স্পষ্ট। আগত প্রশ্নের উত্তরে আমি বললাম, অহেতুক প্রাণনাশের পক্ষপাতী আমি কখনোই ছিলাম না। তবে তুমি যদি আমার কোনো ক্ষতি করতে চাও তবে আত্মরক্ষার স্বার্থে বল প্রয়োগ করতে আমিও বাধ্য হব। তোমার শর্ত চেনা বলে মনে হচ্ছে না, তোমার পরিচয় দাও। গর্ভগৃহের মধ্যে থাকা ব্যক্তি আবারও বলে উঠলেন, আমি তারানাথ চক্রবর্তী, পেশায় জ্যোতিষী, তার পাশাপাশি তন্ত্র সাধনা করি। তোমাকে এই স্থানের সন্ধান দিল কে? অমর জীবন। কে এই অমর জীবন? আমার পরিচিত, এর বেশি তার সম্পর্কে আমিও কিছু জানি না। ভয় নেই মহান, আমরা ভুল লোকের ওপর আক্রমণ করে বসেছি, আপনি বাইরে বেরিয়ে আসতে পারেন। আমাদের দুজনের কথোপকথনের মাঝে তৃতীয় ব্যক্তির কণ্ঠ শুনে চকিতে পিছন ফিরে দেখলাম প্রায় 8 ফুট উচ্চতার এক ব্যক্তি বড় বড় চোখ করে আমার দিকেই তাকিয়ে আছে। তাকে মানুষ বললে ভুল হবে। দেখতে মানুষের মতো হলেও মানবিক সত্তার কোনো চিহ্ন তার মধ্যে আছে বলে মনে হলো না। কদাকার মুখমণ্ডলে অজস্র আঁচড়ের দাগ, গালভরা দাড়ির জঙ্গলে চোয়ালের অংশটুকু অদৃশ্য। কেবল বাইরের দিকে বেরিয়ে আছে মূলোর মতো সাদা দুখানা হাত। দুখানি হাত তার প্রায় হাঁটুর নিচ অব্দি লম্বা, পরনে বাঘছাল আর হাতে একখানা বিশালাকার রশি। ও অবয়বকে তোমরা দেখলে নিশ্চিত ভয় দেহ রাখতে, কিন্তু কেন জানি না আমার তাকে দেখে মনের মধ্যে ভয়ের ভাব জাগলো না, বরং মনে হলো অহেতুক রক্তপাত ঘটাতে সে চায় না। কারণ তাই যদি তার উদ্দেশ্য হতো তাহলে সে অনেক আগেই তা ঘটিয়ে ফেলতে পারত। এই সময় গর্ভগৃহের ভেতর থেকে বেরিয়ে এলো তারই মতো দেখতে আরেকটি অবয়ব। যদিও তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স আগের জনের চাইতে অনেকটাই বেশি। তারা দুজনে এসে আমার সামনে বসলো। আমি স্বাভাবিকভাবেই শুধলাম, আপনারা কারা? বয়স্ক মতো যিনি ছিলেন তিনি বললেন, আমরা হলাম মহান মা গাইবুরু সম্প্রদায়ের জীব। এক অর্থে আমাদের অসুর হিসেবেও ভাবতে পারো, কারণ আমরা মহিরাবণের বংশধর। মহিরাবণের বংশধর? হ্যাঁ, মহিরাবণের কথা আমরা পড়েছি কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালিতে। ইন্দ্রজিতের মৃত্যুর পর লঙ্কেশ্বর রাবণ রাম লক্ষ্মণকে গোপনে হত্যা করার জন্য মহিরাবণের সাহায্য নিয়েছিল। দাঁড়ান, এটা কেমন কথা? কথায় কথায় যখন রামায়ণের প্রসঙ্গ চলেই এলেন, তখন এই কাহিনীটার একটু বর্ণনা দিলে ভালো হতো না? মানে এভাবে শেষ করে দিলে হয় নাকি? তোমার বুঝি মহিরাবণের বিষয় জানার স্বাদ জেগেছে কিশোরী? সে আর বলতে। ঠিক আছে, তাহলে অল্প করে বলেই দিই। এতে একদিকে লাভের লাভই হলো। দেবী যোগাদ্দার সঙ্গে মহিরাবণের সম্পর্কটা ঠিক কোথায় সেটাও তোমাদের জানা হয়ে যাবে। মহিরাবণের জন্মবৃত্তান্ত বড়ই বিচিত্র। একদা স্বর্গরাজ্যে শত্রুধনু নামের এক গন্ধর্ব তার নৃত্য প্রদর্শন করার সময় স্বর্গের এক অপ্সরার প্রতি মোহিত হয়। ফলে তার তাল ভঙ্গ হয়। তৎক্ষণাৎ ক্ষুব্ধ ব্রহ্মাদেব তাকে রাক্ষস রূপে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দেন। সেই অভিশাপ চরিতার্থ হয় দশাননের দ্বারা। বলির কবল থেকে মুক্ত হয়ে লঙ্কায় ফেরার সময় রাবণ রাজা গৌতম ঋষির স্ত্রী অহল্যার প্রতি এতটাই কামমোহিত হয়ে পড়েন যে সেই সময় তার বীর্যস্খলন হয়।
সেই বীর্যেই জন্ম হয় অভিশপ্ত শত্রুধনুর। পৃথিবীতে যেহেতু তার জন্ম এবং রাবণ রাজা যেহেতু তার পিতা, তাই জন্মের পর শত্রুধনুর নাম হয় মহিরাবণ। মহিরাবণের জন্মের পর দশানন তাকে নিয়ে আসে লঙ্কায়। স্ত্রী মন্দোদরীকে দায়িত্ব দেন মহিরাবণের প্রতিপালনের। এরপর সময় কাটতে থাকে। রাবণের সুদক্ষ বলবান সন্তান মেঘনাদের সহযোগিতায় রাবণ বলিকে পরাজিত করে পাতালের অন্তর্গত কাঞ্চনা নগরীতে মহির রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। সেই দিনই মহিরাবণ তার পিতাকে কথা দেয় যে যে কোনো বিরূপ পরিস্থিতিতে সে নিজের সর্বস্ব উজাড় করে দেবে লঙ্কা এবং লঙ্কাধিপতির সুরক্ষার জন্য। আচ্ছা ঠাকুরমশাই, আমি আমাদের পাড়ার পুরোহিতদের কাছ থেকে শুনেছিলাম যে মহিরাবণ নাকি তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিল। এই বিষয়ে একটু বলুন না। তুমি আবার এসব বিষয় কবে থেকে আগ্রহী হয়ে উঠলে বিভূতি? আগ্রহের কোনো বিষয় নয় ঠাকুরমশাই। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীরাম পাঁচালীর পালা বসেছিল ওই গদাধর চাটুর্যেদের চণ্ডী মণ্ডপে, তো সেখানেই শুনেছিলাম। এখন আপনার কথা শুনে মনে পড়ল। পুরোহিতের কাছ থেকে তুমি ঠিকই শুনেছিলে। মহিরাবণ তন্ত্রবিদ্যা এবং জাদুটোনা করতে সিদ্ধহস্ত ছিলেন। এর কারণ তার মাথায় ছিল দেবী উগ্রতারার আশীর্বাদ। মহিরাবণ তার রাজধানীতে উগ্রতারার পূজা করত। দেবীর কাছ থেকে সে বর পেয়েছিল যে তাকে একমাত্র মানুষ এবং বানর ছাড়া ত্রিভুবনের কেউ পরাস্ত করতে পারবে না। এবার মহিরাবণ তো ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে উঠল। সে ভাবল মানুষের পক্ষে তো তার কাজ অব্দি পৌঁছানো সম্ভব নয় এবং সামান্য বানরেরা তার কি বা ক্ষতি করতে পারবে। কিন্তু নিয়তির পরিহাসকে বুঝবে এমন সাধ্য যে এই জগতে কারুর নেই। মহিরাবণ তা জানত না। তাই যে বানর জাতিকে নিতান্ত অবহেলার দৃষ্টিতে সে দেখত, সেই বানর জাতির সর্বশ্রেষ্ঠ বানরের হাতেই তার নিধন হয়। সর্বশ্রেষ্ঠ বানর? একই হে কিশোরী, সর্বশ্রেষ্ঠ বানরকে চেনো না? একটু মাথায় জোর দাও। একই গদাধারী কপিসুত পবনপুত্র রামভক্ত হনুমানের কথা বলছেন? আজ্ঞে। কিভাবে 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 শোনো তাহলে। গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী সংগ্রহ করে লক্ষণকে বাঁচিয়ে নেওয়া হলো। এই খবরটা রাবণের কাছে পৌঁছতে সে তো ভীষণ খাপ্পা হয়ে ওঠে। কোনোভাবেই আর রাম লক্ষণকে বাগে আনতে না পারার ফলে সে এবার মহিরাবণকে ডেকে পাঠায়। মহিরাবণ সবটা জানার পর রাবণকে আশ্বাস দেয় যে সে রাম লক্ষণকে তার মায়ার সাহায্যে বশীভূত করে নিয়ে যাবে পাতালে এবং সেখানে গিয়ে উগ্রতারার সামনে বলি দিয়ে দেবে। সেই মতো রাতের অন্ধকারে আশ্রয় নিয়ে মহিরাবণ আসে রাম শিবিরে বিভীষণের ছদ্মবেশে। বিভীষণ তখন সেখানে ছিলেন না। সেই সুযোগে রাম লক্ষণকে হরণ করে মহিরাবণ নিয়ে আসে পাতালে। এদিকে বিভীষণ ফিরে এসে রাম লক্ষণকে খুঁজে না পেয়ে মহিরাবণের ছলনা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে হনুমানকে মহিরাবণের পরিচয় দিয়ে কাঞ্চননগরী যাওয়ার নির্দেশ দেয়। তারপর আর কি, হনুমান সেখানে যায়। দেবী উগ্রতারার সামনেই খড়গের এক কোপে মহিরাবণের মুণ্ডচ্ছেদ ঘটিয়ে রাম লক্ষণকে উদ্ধার করে। বুঝলে এবার? বুঝলাম। তার মানে দেবতারা বা দেবীরা এমনভাবেই বর দিয়ে থাকেন যার কোনো না কোনো ফাঁক ফোঁকর থাকবেই। আসলে বিষয়টা হলো, যেহেতু দেবদেবীরা হলেন ত্রিকালদর্শী, তাই তারা সেইভাবেই বর দেবেন, কারণ তারা জানেন যে পৃথিবীতে যারা জন্মলাভ করেছে তাদের মৃত্যু ঘটবে। অসুরেরা তো মূর্খ, তাই তারা ভাবে যাদের থেকে বর নিয়েছে তাদেরই মাথায় চেপে বসবে। যাকে সেসব বাদ দাও, মূল কাহিনীতে ফিরতে হবে। অনেকক্ষণ হলো সেখান থেকে সরে এসেছি। সেটাই তো ঠাকুরমশাই। আচ্ছা, আপনি আগের প্রসঙ্গে ফিরুন। তাহলে যেটা বলছিলাম, দানবের মতো দেখতে ওই দুটো প্রাণীর মধ্যে বয়স্ক মতো প্রাণীর মুখে তাদের পরিচয় শুনে তো রীতিমতো আমার ভিড়মি খাওয়ার অবস্থা। বলে তারা নাকি মহিরাবণের বংশধর। কোথায় ত্রেতা যুগ আর কোথায় কলি? ফাজলামও মারছে নাকি? আমি একটু তাচ্ছিল্যের স্বরে প্রশ্ন করলাম, এবার হয় নাকি? বললেই হলো যে তোমরা মহিরাবণের বংশধর। দেখলাম বয়স্ক প্রাণীটার চোখ নিমেষের মধ্যে রক্তবর্ণ ধারণ করল। চোখের মনির জায়গায় স্থান নিল দুখানা জ্বলন্ত অঙ্গার খণ্ড।
ঐশাচিক প্রবৃত্তি সেখানে স্পষ্টতই দৃশ্যমান। তার দেখা দেখি অপরজনের মধ্যেও একই বিকৃতি ফুটে উঠছে দেখে এবার আমার যার পর্নায় ভয় হল। তারা একই সাথে হুঙ্কার ছেড়ে বলল, সাবধান মানব, তোমার সাথে সহবত মেনে কথা বলছি বলে ভেবে নিও না যে আমরা অত্যন্ত সহনশীল। ইতিহাস সাক্ষী অসুরদের নারকীয়তা সম্বন্ধে। নেহাত আর যুগ বদলেছে, আমাদের জাতি প্রায় বিপন্নতার দিকে, তাই এত সভ্য আচরণ আমরা করছি। নচেত এই মুহূর্তে তোমাকে উদারস্থ করতাম। এরপর কম বয়স্ক প্রাণীটি বলল, মহানকে চটিও না মানব, আমরা এখানে কাউকে হত্যা করতে আসিনি। আমরা শুধু চাই আমাদের মাকে ফিরে পেতে। তাকে যেভাবেই হোক আমাদের রাজ্যে নিয়ে যেতেই হবে, না হলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু কয়েকটা কারণের জন্য আমাদের পক্ষে সরাসরি কাজটা করা সম্ভব হচ্ছে না, তাই আমরা তোমার সাহায্য চাইছি। তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, সেই সময় ওদের দুজনের অমন হিংস্র আচরণের সামনে একাকী আমি এই মাত্রায় নিজেকে অসহায় মনে হচ্ছিল যে কি বলবো। মনে হচ্ছিল রক্তলোলুপ বাঘের সামনে এসে পড়েছি, এক চুল এদিক ওদিক হলেই শেষ। আতঙ্কে ঠক ঠক করে কাঁপছিলাম। এই সময় হঠাৎ শুনতে পেলাম সেই চেনা কণ্ঠস্বর, অমর জীবন। আবার সেই অমর জীবন। না, এবার আর সশরীরে নয়, অদৃশ্য অবস্থায় সে এসেছে আমাকে রক্ষা করতে। কোনো মতে নিজেকে সামলে আমি বললাম, প্রস্তুত প্রস্তুত, আমি তোমাদের সব রকম সাহায্য করব। শুধুমাত্র এইটুকু শুনে তারা আবার আগের মতো শান্ত হয়ে গেল। তখন আর দেখলে মনেই হবে না এই মাত্র তারা আমার প্রাণ নিতে উদ্যত হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আমি সাহায্যটা করব কিভাবে? কি সাহায্যই বা করব? কে ওদের দেবী? কি বৃত্তান্ত? আমি তো কিছুই জানি না। সেসব তাদের জিজ্ঞেস করলে মাহান অর্থাৎ বয়স্ক অসুরটা বলল, মানব, কাঞ্চনা নগরপতি মহাসুর মহিরাবণের রক্ত থেকে আমাদের জন্ম। পবন পুত্র হনুমানের হাতে মহারাজ নিধন হলেন। তার রক্ত তখন পাতালের সপ্তম স্তরে থাকা পবিত্র জলাশয়ে গিয়ে মিশল। সে সময় সে জলাশয়ের জল পান করেছিলেন অসুর চণ্ডকাসের পত্নী মুত্রিকা। মুত্রিকা প্রজাপতি ব্রহ্মার কাছে এই বর চেয়েছিলেন যে মুত্রিকার বংশ যেন কালের অন্তিম লগ্ন অবধি স্থায়িত্ব লাভ করে। জলাশয়ের জল পান করার পর সেই জলে মিশে থাকা মহিরাবণের রক্তের প্রভাবে মুত্রিকা গর্ভবতী হন। সেই গর্ভধারণের ফলেই আমাদের জন্ম, এবং প্রজাপতি ব্রহ্মার বরের জোরে কালের অন্তিম মুহূর্ত অবধি আমরা টিকে থাকব। আশা করি এইবার তোমার আমাদের কথা বিশ্বাস হবে। এবার আসি কিভাবে তুমি আমাদের সাহায্য করবে। তবে তার আগে তোমায় জানতে হবে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি। মহিরাবণ কাঞ্চনা নগরীর অধীশ্বর হওয়ার পর তার রাজধানীতে দেবী উগ্রতারার পুজো করতেন। তার মৃত্যুর পর সেই দেবী মূর্তিকে রামচন্দ্র পাতাল থেকে বের করে আনেন এবং প্রতিষ্ঠা করেন মানব সমাজে। দেবতাদের সঙ্গে তখন আমরা যুদ্ধে পেরে উঠতাম না, কারণ রাম রাবণের যুদ্ধে তখন অসুরকুল প্রায় বিপন্ন। এই সময়ে আমরা যারা পাতালে বাস করছিলাম তাদের জীবনী শক্তি ছিলেন স্বয়ং মা উগ্রতারা। তার আশীর্বাদের জন্যই বহিঃশক্তি আমাদের স্পর্শ করতে পারেনি। কিন্তু রামচন্দ্র কর্তৃক মূর্তির স্থানান্তর ঘটলে দেবীর আশীর্বাদ বলয় তৎক্ষণাৎ অন্তর্হিত হয়। ফলে আমাদের অস্তিত্ব চরম বিপন্নতার সম্মুখীন হয়। একের পর এক অসুরের অজানা কারণে মারা যেতে থাকে। তখন আমরা যারা জীবিত ছিলাম তারা সকলে মিলে পুনরায় দেবী বন্দনা শুরু করি। একটি প্রস্তর খণ্ডের ওপর দেবীর যন্ত্র অঙ্কন করে তাকে ডাকতে থাকি। আমাদের ডাকে দেবী সাড়া দেন।
তার বিরাট স্বরূপে আমাদের সামনে উপস্থিত হন। আমরা তখন তাকে আমাদের দুঃখের কথা জানালে তিনি আমাদের সকলকে আশ্বস্ত করে বলেন, তোমরা ভয় পেও না। মানব যেমন আমার সন্তান, তেমন দানবও আমার কৃপাধন্য। শ্রীরামচন্দ্র তার কার্য সমাধান করেছেন। আমার যে ব্রহ্মশিলা মহিরাবণ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, মহিরাবণের মৃত্যুর পর তাকে সেবা দিতে তোমরা পারতে না, কারণ মহিরাবণ অসুর এলো, সে ছিল মহাবিদ্বান। তাই আমার ব্রহ্মশিলা যে স্থানে যথাযথ সম্মান পাবে সেখানেই নিয়ে গেছেন রাম। তবে তোমাদের কোনো ভয় নেই। প্রজাপতি ব্রহ্মার বর কখনোই বিফলে যাবে না। তোমরা কালের শেষ অবধি থাকবে। তার জন্য আমি আজ আমার আরেকটি অংশকে পাতালে স্থাপন করে যাচ্ছি। আজ থেকে এই অংশকেই তোমরা পুজো করো। এর মাধ্যমেই আমি তোমাদের সকলকে রক্ষা করব। এই বলে দেবী আদ্যা শক্তি তার এক জ্যোতির খণ্ডকে প্রতিষ্ঠা করলেন আমাদের রাজ্যে। তাকেই আমরা এতকাল ধরে পুজো করে আসছি। কিন্তু আমাদের মধ্যে থেকেই এক পাপিষ্ঠ সেই জ্যোতির খণ্ডকে সেখান থেকে সরিয়ে নিয়ে পালিয়ে এসেছে এই মানব সমাজে। আমরা জানি না এর পিছনে তার কি উদ্দেশ্য নিহিত রয়েছে। আমরা আমাদের শক্তির মাধ্যমে শুধু এইটুকু জানতে পেরেছি যে পৃথিবীর এই স্থানেই কোথাও আছে সেই মূর্তি, কিন্তু তার কাছে আমরা কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে যেতে পারছি না। তাই বাধ্য হয়ে এই মন্দিরে আমাদের লুকিয়ে থাকতে হচ্ছে। ইতিমধ্যে 2 মাস কেটে গেছে। দেবীর মহাপুজোর লগ্ন প্রায় সমাগত। তাই তার আগে যেভাবেই হোক তার জ্যোতির খণ্ডকে নিয়ে আমাদের ফিরতেই হবে পাতালে, নচেত মহাবিনাশ ঘটবে। প্রজাপতির বর মিথ্যে প্রমাণিত হবে। আমরা সকলে মারা যাব। এতক্ষণে অমর জীবনের বলা সেই কথাটার অর্থ আমি বুঝতে পারলাম। কেন সে বলেছিল শাপলামারির জঙ্গলে যেতে, কে আমার জন্য অপেক্ষা করছে সাহায্যের প্রার্থনা নিয়ে, সবটা। তখনও জানতাম না নিয়তি আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে। আর বেশি কিছু ভাবলাম না। বললাম, হয়তো আমি বুঝতে পারছি তোমাদের দেবী এখন কোথাও আছেন। ঠিক আছে, আমার জন্য তোমরা 3 দিন অপেক্ষা করো এই মন্দিরে। কথা দিচ্ছি, ফিরলে এই 3 দিনের মধ্যেই ফিরব। প্রতারণা করার সাহস আমার নেই, কারণ তোমরা অসুর। তোমাদের চোখে ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমরা শুধু এইটুকু প্রার্থনা করো যাতে আমি আমার কথা রাখতে পারি। এইটুকু বলেই সেই দিন সন্ধ্যায় আমি ভূতনাথ মন্দির ছেড়ে বর্ধমানের দিকে যাত্রা করলাম। আসার আগে মা আমায় একটা স্ফটিক দিয়েছিল। বলেছিল এই স্ফটিক দেবীর সন্নিকটে এলেই প্রচণ্ড জ্যোতি বিকিরণ করতে শুরু করবে। অতি যত্নে সেটিকে সাথে নিয়ে বর্ধমানের মাটিতে পা রাখলাম। মূল গন্তব্য ছিল ক্ষীরগ্রাম, যা বর্ধমান থেকে আরো 40 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় রাতের দিকে বর্ধমানে পৌঁছানোর পর শরীর আর দিচ্ছিল না। কোথাও একটা আশ্রয় নিতেই হতো রাতটুকু কাটানোর জন্য। সেই উদ্দেশ্যে বাড়ি বাড়ি কড়া নাড়তে লাগলাম, যদি কেউ একটু ঠাঁই দেয়। এমনিতে সেই সময় বাড়িতে ব্রাহ্মণের আগমন ঘটলে সকলে নারায়ণ জ্ঞানে অভ্যর্থনা জানাতো। গৃহকর্তা নিজের সাধ্যমতো অতিথিকে আপ্যায়নও করত, কিন্তু সেদিন রাতে ঘটল সম্পূর্ণ অন্যরকম ঘটনা। আমি দরজায় দরজায় কড়া নেড়ে যাচ্ছি, কিন্তু দরজা খোলা তো দূর, কেউ ভেতর থেকে সাড়া পর্যন্ত দিল না। অত বড় জনপদ যেন মৃতবৎ অবস্থায় অবস্থান করছে। প্রাণের স্পন্দনটুকু অনুভূত হয় না। ভারী আশ্চর্য হলাম, এমনটা হচ্ছে কেন? চট করে নিচু হয়ে রাস্তা থেকে এক খাবলা ধুলো তুলে নিয়ে নাকের কাছে নিলাম এবং সামান্য মাত্র ঘ্রাণ নিতেই সর্বাঙ্গ একেবারে গুলিয়ে উঠল। বমন উদ্রেককারী সেই গন্ধ যে পোড়া চামড়ার, তা বুঝতে খানিকটা সময় লেগেছিল বটে, কিন্তু বুঝতে যখন পারলাম তখন এক অজানা কারণে সারা শরীরে দুশ্চিন্তার শিহরণ খেলে গেল। এ তো শুভ লক্ষণ নয়। ফসলের অঞ্চলে যেখানে থাকার কথা প্রাণোচ্ছ্বাসের নব জোয়ার,
বাতাস যেখানে হতো মুগ্ধ, স্নিগ্ধ, সুঘ্রাণযুক্ত, সেখানে এমন বৈপরীত্য কখনোই মনের মধ্যে শুভ চেতনার উদ্রেক ঘটাতে পারে না। খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, থাকবো না চলে যাব। এরই মধ্যে হঠাৎ কানে এলো একটা ক্ষীণ কণ্ঠস্বর, কাকে চাই? কণ্ঠস্বরটা ভেসে এলো সামনের জমাট বাঁধা অন্ধকারের দিক থেকে। একটা মৃদু আলোর শিখা অন্ধকারের গর্ভে ফুটে উঠল মনে হলো। চোখ দুটোকে সরু করে সেদিকে তাকিয়ে থাকার মিনিট পাঁচেকের মধ্যে দেখতে পেলাম একজন বৃদ্ধাকে। একটি লাঠিকে পাথেয় করে শীর্ণকায়া স্ত্রীলোকটি আমার সামনে এসে দাঁড়ালেন। তার আরেক হাতে ধরা জ্বলন্ত পিলসুচ। সেই আলোতেই তার মুখাবয়ব স্পষ্ট হলো। বয়স কত হবে নির্দিষ্টভাবে বলা যায় না, 80ও হতে পারে, আবার 100ও হতে পারে। পরনে অত্যন্ত ধুলোমলিন একটি লাল সুতির শাড়ি, দুহাতে দুখানা সোনার বালা, গলায় ঝুলছে রত্নহার এবং মাথার চুল চূড়ো করে বাঁধা। বয়সের ভারে সামনের দিকে ঝুঁকে পড়েছেন বেশ খানিকটা। এ যেন বিস্ময়ের ওপর বিস্ময়। বৃদ্ধার বয়সের সাথে তার সাজ পোশাকের তারতম্য বিস্তর, যা চোখেই দেখা যায় না। কিন্তু কেন জানি না, কেন তিনি যখন কাছে এসে পিলসুচখানাকে যতটা সম্ভব আমার মুখের কাছে তুলে কাকে চাই এই বলে আবার প্রশ্নটা করলেন, সঙ্গে সঙ্গে পরিবেশের মধ্যে থেকে দম বন্ধ করা ভাবটা সরে গেল। বায়ু চলাচল পুনরায় স্বাভাবিক হলো। প্রবীণার ঠোঁটের কোণে চিলতেখানে হাসির মধ্যে মন ভালো করে দেওয়ার মতো কিছু একটা ছিল। সেই কারণেই বেশ স্বাভাবিকভাবেই আমি বললাম, আগে না ঠাকুরন, আমি আসছি বাঁকুড়া থেকে, যাব ক্ষীরগ্রামে। সেখানে কিছু কাজ আছে, কিন্তু এই পথশ্রমে আজ যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, তাই রাতটুকু বিশ্রাম নেওয়ার জন্য একটা আশ্রয় খুঁজছি। কতবার করে লোকের ঘরে ঘরে গিয়ে কড়া নাড়লাম, কিন্তু আশ্চর্য কাণ্ড, কেউ সাড়া অবধি দিল না। বৃদ্ধা তখন বলল, সারা দেবে বা কি করে বাবা? গোটা গ্রাম যে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রতি রাতে। একমাত্র জেগে থাকে সেই, যার ডাক আসে আর এই যোগিনী রানী। বৃদ্ধার কথাটা পাগলের প্রলাপ বলে মনে হলো। কিঞ্চিত দ্বিধাভরেই বললাম, আপনার কথার অর্থ বুঝলাম না মা, যদি একটু ভেঙে বলেন তো সুবিধে হয়। আমি বলতে চাইছি, রাত হলে সকলকে কাল নিদ্রায় গ্রাস করে, এর মানে কি? বৃদ্ধা প্রশ্নের উত্তর দিতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই কোত্থেকে একটা কান ফাটানো আর্তনাদ এলো। সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল সেই মারণার্তনাদ শুনে। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, এ কি মা ঠাকুরন, এ কার চিৎকার? তোমায় এক্ষুনি বললাম না, একমাত্র সেই জেগে থাকে যার ডাক আসে। এ চিৎকার তেমনই কোনো হতভাগ্যের, যার ডাক এসেছে আজ রাত্রে। তুমি বলছিলে না ক্ষীরগ্রাম যাবে, এক্ষুনি যে চিৎকারখান শুনলে, সেটা ভেসে এলো এখান থেকে প্রায় 20 ক্রোশ দূরে অবস্থিত ওই ক্ষীরগ্রাম থেকে। এই রাত বিরতে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। তোমার জন্য কেউ দরজা খুলবে না। তুমি বরং চলো, আমার সাথে চলো। আমার ডেরাতেই না হয় আজকের রাতটা কাটিও। বৃদ্ধার ডেরা বলতে যে একখানা মস্ত বড় অশ্বত্থ গাছের খোদল বোঝাবেন, তা জানবো কি করে। তার দেখানো পথ অনুসারে মিনিট 10 পথ চলার পর সেই গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। জনবসতি থেকে বেশ খানিকটা দূরে নদীর ধারে সেই গাছটা একাকী মাথা তুলে দাঁড়িয়েছিল। রাতের অন্ধকারের মধ্যেও তার প্রাচীনত্বের আভাস দিব্যি পাওয়া যায়। সেটাকে শুধুমাত্র একটা গাছ বললে যথেষ্ট বলা হবে না, বলা উচিত নিজের দায়িত্ব পালনরত প্রাচীন এক অতন্দ্র প্রহরী। আসো আসো বাবা, ভেতরে আসো। কোদলের ভেতর প্রবেশ করলাম। বেশ অনেকটা বড় জায়গা।
একপাশে লতা পাতা দিয়ে বিছানা মতো করা, তার ঠিক উল্টো দিকে জলের কলসি ও কিছু ফলমূল। বুড়ির ডেরা এটুকুই যা সম্বল বাবা, এটুকু দিয়েই খুন নিবৃত্তি করো না হয়। বৃদ্ধা দুখানা কলা আমার দিকে বাড়িয়ে দিল। আমি সে দুখানাকে সানন্দে গ্রহণ করে উদরস্থ করলাম। নিমেষের মধ্যে খিদে তেষ্টা সব উধাও। কিভাবে হলো, কেন হলো সেসব জানতে চাইলাম না, কারণ এই কদিনের মধ্যে এইটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল যে আমার সাথে যা কিছু ঘটছে সেসবকে জাগতিক যুক্তিতে বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই সেদিকে আর আমল না দিয়ে আমি প্রশ্ন করলাম, মা, এবার বলুন, এই ধনধান্যের দেশে হঠাৎ করে মৃত্যুর হাতছানি শুরু হলো কেন? বৃদ্ধা বললেন, জানো তো বাবা, শক্তি দু ধরনের হয়, শুভ এবং অশুভ। এখন যাকে আমরা অশুভ শক্তি বলে দাগিয়ে দিই, সেটা কিন্তু সর্বত্র যে অশুভ প্রভাব বিস্তার করবে এমনটা নয়। শক্তি স্থান ভেদে শুভ কিংবা অশুভের ভূমিকায় আত্মপ্রকাশ করে। তেমনি ঘটেছে এই ক্ষীরগ্রামে। ক্ষীরগ্রাম 51 সতীপীঠের মধ্যে একটা, এটা নিশ্চয় জানো। সেখানে মা যোগাদ্দা স্থান। মায়ের আগমনের এক আশ্চর্য কাহিনী আছে জানো। এককালে বর্ধমানের রাজা ছিল হরিদত্ত। হরিদত্ত ছিল ঘোর শাক্ত। শক্তির আরাধনায় ব্রতী থেকে সে একেবারে যেমন নিজের আয় উন্নতি ঘটিয়েছিল, তেমনি অঞ্চলেরও মঙ্গল হয়েছিল। শক্তির আশীর্বাদে ক্ষীরগ্রাম সমস্ত দিক থেকে ফুলে ফেঁপে ওঠে। এক কথায় বলতে পারো সর্বসম্পন্ন। কিন্তু এই আয় উন্নতির জোয়ার ভাটা পড়ল হরিদত্তের প্রথম কন্যা সন্তান জন্মানোর পর। সময়ের আগেই তার জন্ম হওয়ায় গ্রহদোষ পায় সে। সুখের সংসারে আগুন লাগে। একের পর এক অলৌকিক তথা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতেই থাকে। প্রথমেই হরিদত্তের স্ত্রীর মৃত্যু হয়। তারপর কুলদেবীর বিগ্রহ অস্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নিত্য পুজো চলাকালীন। তারপরে একে একে মরক, অনাবৃষ্টি, খাদ্য সংকট আর কত কি। এসবের ফলে অতিষ্ঠ হরিদত্ত একদিন মনের দুঃখে খণ্ডিত কুলদেবীর মূর্তির সামনে বিমর্ষ অবস্থায় উপস্থিত হয়। পারিবারিক দুর্ভোগ, প্রজাদের অকাল মৃত্যু তিনি আর মানতে পারছিলেন না। তাই দেবীর সামনে 2 হাত ছড়িয়ে অসহায়ের মতো সে হাহাকার করে ওঠে, আর পারি না মানে, আর পারি না। এ কষ্ট, এ অসহায়তা চোখে দেখা যায় না। আমার পরিবারের সদস্যরা একে একে মুখে রক্ত উঠে মরেছে। নির্দোষ প্রজারা না খেতে পেয়ে মরেছে। প্রাণোচ্ছল গ্রামটা বোধ হয় আর তার প্রাণ ফিরে পাবে না, পাবে না। জানি না তুই কেন মুখ ফেরালি আমার দিক থেকে, মানে জানি না আমি। তাই আমি তোর সামনে আমি নিজেকে শেষ করে দেবো। রাখবো না এ জীবন। আত্মগ্লানিতে চলতে চলতে তিলে তিলে মরার চেয়েই শ্রেয়। আমি নিজেকে শেষ করে দেবো, হত্যা করবো তোর সামনে। বলেই হরিদত্ত দেবীর হাতের খড়গটা নিয়ে নিজের হাতে নিয়ে চোখ বন্ধ করে নিজের ঘাড়ের ওপর নামিয়ে আনতে যায়। সঙ্গে সঙ্গে তার হাতটা কে যেন ধরে নেয়। এক আকস্মিক বাধা পেয়ে হরিদত্ত চোখ খুলতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্যা শক্তি। সাক্ষাৎ দেবীকে সামনে উপস্থিত হতে দেখে হরিদত্ত আর নিজের রাশ ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে দেবীর পায়ে।
মা মা মারে, মা মারে। দেবী তখন তার অবোধ ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, অনাচারের বীজ তোর নিজের মেয়ে হরিদত্ত। প্রকৃতির নিয়মকে অমান্য করে তার জন্ম হয়েছে। ওর শরীরে মানুষের রক্ত থাকলেও গ্রহদোষের কারণে সে আজ অলক্ষ্মী। তাই এখনই তুই তাকে নিয়ে এসে আমার চরণে অর্পণ কর। তার মুক্তিতেই তোদের সকলের উদ্ধার। দেবীর আদেশ মেনে হরিদত্ত তার 5 মাসের শিশু কন্যাকে নিয়ে এসে দেবীর মূর্তির সামনে শুইয়ে দিয়ে যায়। পরের দিন সকালে গর্ভগৃহে প্রবেশ করে কুলপুরোহিত দেখেন দেবীর খণ্ডিত মূর্তি পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে এবং দেবীর খড়গে লেগে রয়েছে টাটকা রক্তের ছিটে। এমন দৃশ্য দেখে হরিদত্তকে খবর দিলে পরে হরিদত্ত কুলপুরোহিতকে গত রাতে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। কুলপুরোহিত তখন সহুৎসাহের সাথে হরিদত্তকে জানায়, মহারাজ, মহারাজ, আপনি শীঘ্রই ব্যবস্থা করুন। দেবীকে জনসমক্ষে নিয়ে আসার ব্যবস্থা করুন। গৃহস্থ মূর্তির খড়গে যখন রক্তের দাগ লেগেছে, তার মানে বুঝতে হবে দেবী নর রক্ত চান। তার ইচ্ছাকে মান্যতা দেওয়া আমাদের কর্তব্য। তবে তা হবে সর্বজনসমক্ষে। কেবল রাজ পরিবারের মধ্যে দেবীকে বেঁধে দেওয়া ঠিক হবে না। তাই আমার পরামর্শ হবে, আপনি এই বিগ্রহের জন্য একটি নতুন মন্দির নির্মাণ করে সেখানে তাকে প্রতিষ্ঠা করুন এবং সকল গ্রামবাসীকে রক্ত প্রতিজ্ঞা করতে হবে যে দেবীর পুজোয় নরবলির বিধান যেন তারা বংশানুক্রমিকভাবে মেনে চলে। তবেই এই গ্রাম রক্ষা পাবে। কুলপুরোহিতের আদেশ মান্য লাভ করল। রাজা হরিদত্ত মায়ের বিশাল মন্দির নির্মাণ করলেন গ্রামের চৌমাথায়। বৈশাখ সংক্রান্তির আগের দিন দেবীর মূর্তি মন্দিরে স্থাপন করা হলো। সকল গ্রামবাসীকে রক্ত প্রতিজ্ঞায় বাঁধলেন কুলপুরোহিত। স্থির হলো প্রতি বছর প্রতিটি পরিবার থেকে একজন করে নর অথবা নারীকে দেবীর চরণে বলি দেওয়া হবে। স্বভাবতই সকলের মনে শোকের ছায়া নেমে আসে ঠিকই, কিন্তু গ্রামের মঙ্গলার্থে সকলে এই বিধানকে তাদের ভবিতব্য হিসাবে স্বীকৃতি দেয়। এভাবেই চলতে থাকে দেবীর বন্দনা। কিন্তু তার পরিবার কোনো মতেই ব্রাহ্মণকে ছাড়তে রাজি না হওয়ায় পুজোর আগের রাত্রে তারা সপরিবারে গ্রাম পরিত্যাগ করে। কিন্তু পথে দেবী স্বয়ং আসেন তাদের থামাতে। ব্রাহ্মণকে অভয় দেন, আজ থেকে তিনি আর নর রক্ত চান না। একই আদেশ কুলপুরোহিতের স্বপ্নের মাধ্যমে লাভ করলে নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। দেবী সেই দিন থেকে হয়ে ওঠেন মহিষ মর্দিনী। এভাবে কেটে যায় বহু যুগ। তারপর একদিন হঠাৎ করেই দেবীর মূর্তি হারিয়ে যায়। গ্রামবাসীরা পুনরায় অশঙ্কিত হয়ে পড়েন। তৎকালীন রাজা সেই সময় কাশীবাসী এক ব্রাহ্মণকে ক্ষীরগ্রামে নিয়ে আসে। সেই ব্রাহ্মণ তখন তার সাধনার দ্বারা দৈবাদেশ পান। সেই মতো দইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে দায়িত্ব দেওয়া হয় দেবীর একটি নতুন প্রতিমা তৈরি করার। নবীন ভাস্করের তৈরি করা কোষ্ঠী পাথরের 10 ভুজা দেবী প্রতিমা মন্দিরে স্থান পায়। এই মূর্তি যাতে হারিয়ে না যায় তার জন্য গ্রামবাসীরা স্থির করে মন্দির সংলগ্ন ক্ষীর দিঘির জলেই দেবীকে ডুবিয়ে রাখা হবে। কেবলমাত্র 31শে বৈশাখ দেবীকে দিঘির জল থেকে তুলে এসে সেবা দেওয়া হবে। সে মতোই চলতে লাগলো। এর মধ্যে খোয়া যাওয়া মূর্তিটিও পাওয়া গেল। তখন তার জন্য
আবারও একটি নতুন মন্দির নির্মাণ করে তাকে সেখানে স্থাপন করা হলো। সেই মূর্তিকে সারা বছরই দেখতে পাওয়া যায়। এইভাবে দেবী যজ্ঞদার 2টি মূর্তি গ্রামবাসীদের সেবা পেয়ে আসছে বিগত কয়েকশো বছর ধরে। কিন্তু এর সাথে গ্রামে মৃত্যুর হাতছানির মিল তো কোথাও পেলাম না মা ঠাকুরন। হ্যাঁ, এবার সে প্রসঙ্গেই আসি। এর আগে তোমায় দেবীর যোগাত্মা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম, পরের তাৎপর্য বুঝবে। গ্রামে মৃত্যুর হাতছানি শুরু হয়েছে গত 1 মাস ধরে। ওই শালা চণ্ডাসুরের জন্য সমস্ত অনাচার, সমস্ত বিপদ। আমি পই পই করে গ্রামবাসীদের বারণ করেছিলাম ওর কথা না শুনতে, কিন্তু তারা আমাকেই গ্রাম থেকে খেদিয়ে দিল। আর এখন দেখো। চণ্ডাসুরটা আবার কি? ওই যত নষ্টের গোড়া, ওই মানব সমাজের কেউ না, পাতাল থেকে উঠে আসা সাক্ষাৎ সমন হলো চণ্ডাসুর। ও দেবীর শক্তিকে নিজের স্বার্থে কাজে লাগাতে চায়। দেবীর প্রথম মূর্তিতে একটি বিশেষ অংশ রয়েছে, যাকে জাগ্রত করতে পারলে সরাসরি কুণ্ডলিনী শক্তির অধিকারী হওয়া যায়, এবং এই কুণ্ডলিনী শক্তি লাভ করা মানে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে ওঠা। আমি জানি না ওর মতলব কি, কিন্তু ওকে সফল হতে দিলে চলবে না। যে কারণেই হোক ওকে আটকাতেই হবে। কিভাবে ওকে আটকানো সম্ভব হবে মা ঠাকুরন? যোগাত্মা দেবী থেকে এখন ডাকিনীতে পরিণত হয়েছে। ওর এখন তৃষ্ণা মিটবে শুধুই নর রক্তে। তাই ওকে থামানোর জন্য ডাকিনী বিদ্যার আশ্রয় নিতে হবে। কিন্তু সেই বিদ্যা যে একমাত্র একজনই জানেন বাবা। কে? ক্ষীরকণ্ঠ। তিনি কে? দেবীর ভৈরব। আমি যতদূর জানি তিনি ক্ষীর গ্রামেই কোথাও বন্দি অবস্থায় রয়েছে। তাকে যদি কোনোভাবে মুক্ত করতে পারা যায় তবেই চণ্ডাসুরকে থামানো যাবে। ঝুঁকি নেবে কে? আমি নেব এই দায়িত্ব। কথাগুলো নিজে থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। তুমি নেবে এই দায়িত্ব? বেশ, তাহলে তুমি এই দ্বন্দ্বটা বরং নিজের সাথে রাখো। সময় এলে এই দণ্ড নিজেই তার মালিককে খুঁজে নেবে। এতখানি বলে তারা থামল। তার গলা শুকিয়ে এসেছে। ঘটির জলে গলা ভিজিয়ে একটা সিগারেট ধরালো। ঈশ্বরী বলল, ঠাকুরমশাই, অন্যবার দেখি আপনি গল্প বলেন, আর এবার দেখছি আপনি শুধু শ্রোতার ভূমিকায় রয়েছেন। ভালো বক্তা হওয়ার প্রথম গুণ কি জানো কিশোরী? ভালো শ্রোতা হওয়া। যে যত বেশি ভালো শ্রোতা হতে পারবে তার বক্তব্য পেশ করার ক্ষমতা বাড়বে তত বেশি। প্রতিটা ঘটনার মধ্যে যে আমাকে সরাসরি অবতীর্ণ হতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। আর এখনো তো গল্প শেষই হলো না, সবে প্রেক্ষাপটটুকু হলো। এবার তো আসছে আসল মহাযুদ্ধের প্রসঙ্গ। মহাযুদ্ধ? অবাক হয়েও না, যা শুনলে ঠিকই শুনলে। এখন যা বলতে চলেছি তা কোনো যুদ্ধের চাইতে কম কিছু নয়। একে একে দেখোই না গল্পের এই অংশে কারা কারা আসেন। তারানাথের বলার মধ্যে একটা ইঙ্গিত স্পষ্টতই লক্ষ্য করা গেল। মনে হচ্ছে উত্তেজনার পারদ চড়ছে। দেখা যাক জল কদ্দূর গড়ায়। যোগী রানীর কাছ থেকে বিদায় নিয়ে পরদিন বিকেলবেলা পৌঁছলাম ক্ষীর গ্রামে। মৃত্যুর গন্ধ আগের চাইতে কয়েকশো গুণে বৃদ্ধি পেয়েছে এখানে। বলার অবকাশ থাকে না, শুভত্বের ছিটে ফোটাও এখানে অবশিষ্ট নেই। প্রত্যেকটা পদক্ষেপ চোখ কান খোলা রেখে ফেলতে হবে। সন্ধ্যা তখনও হয়নি, তার আগেই গ্রাম একেবারে খালি হয়ে গেছে। প্রতিটা ঘর থেকে খুব মৃদু স্বর ভেসে আসছে, যার থেকে বোঝা যায় প্রত্যেকটা ঘরেই লোকজন রয়েছে এবং তারা সকলেই জীবিত। এরা হয়তো সেই সকল লোকজন যারা রাতের বেলা কাল নিদ্রায় ডুবে যায়।
কারুর বাড়িতে তো আশ্রয় পাবো না বোঝাই যাচ্ছে, তাহলে এখন উপায়? পথ ভোলা পথিক মনে হচ্ছে। গুরুগম্ভীর কণ্ঠস্বর আসছে আমার ঠিক ডান দিক থেকে। সেদিকে দৃষ্টি ফেরাতেই চোখে পড়ল বড়ই চেনা একটা অবয়ব, যেমনটা শাপলামারির জঙ্গলে ভূতনাথ মন্দিরে দেখেছিলাম। অস্ফুটে বলে উঠলাম, চণ্ডাসুর, কোথা থেকে এসেছো তুমি পথিক? সে আবার প্রশ্ন করল, আগে বাঁকুড়া থেকে। এখানে আজকের রাতটা থাকার মতো কোনো আশ্রয় পাওয়া যাবে কি? যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে প্রশ্ন করলাম। জবাব দেওয়ার পরিবর্তে সে আমাকে আপাদমস্তক জরিপ করে নিল তার কুটিল দৃষ্টিতে। তারপর বলল, এসো আমার সঙ্গে। আমি তার পিছু নিলাম। বেশ কিছুটা যাওয়ার পর একটা উঁচু টিলার উপর একটা মন্দির দেখতে পেলাম। সেই মন্দিরের দিকে নির্দেশ করে চণ্ডাসুর বলল, আজকের রাতটাই শুধু থাকতে পারবে এখানে। কাল সকালে যেন তোমায় আর এখানে দেখতে না পাই। দেখতে পেলে কিন্তু তোমারই বিপদ। এই বলে সে আমাকে আর একটা কথাও বলতে না দিয়ে হন হন করে সন্ধ্যার আগত অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি টিলার উপর উঠে মন্দিরে প্রবেশ করলাম। অবশ্য মন্দিরে প্রবেশ করার আগে চোখে পড়ল একপাল শুয়োরকে মন্দিরের পাশের ঘাস জমিতে বেঁধে রাখা হয়েছে। তারা প্রচণ্ড ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। পারলে এক্ষুনি দড়ি ছিঁড়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের ওই বড় বড় মূলোর মতো দাঁত আমার পেটে ঢুকিয়ে দেয়। এছাড়া তাদের চোখ দুটো এতটাই রক্তবর্ণের যে সেগুলোকে ভাটার আগুনের সাথে তুলনা করলেও অত্যুক্তি হয় না। মন্দিরের অবস্থা বড়ই বেহাল। কতদিন যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি কে জানে। জায়গায় জায়গায় শুকনো পাতা, ময়লা, আবর্জনার স্তূপ। একটা বিষয় লক্ষ্য করলাম, মন্দিরটার গর্ভগৃহের সামনে সাদা গুঁড়ো মতো কিছু দিয়ে বড় করে গণ্ডি কাটা, আর তার সামনে রাখা দুখানা নরখপ্পর। অবাক যেমন লাগলো, তার উপর মনটাও বড্ড অস্থির করছিল এখানে আসার পর থেকে। কিছুতেই শান্ত করতে পারছিলাম না নিজেকে। তাই ঠিক করলাম মধুসুন্দরী দেবীকে স্মরণ করব। পারলে তিনিই পারবেন আমায় শান্ত করতে। হে দেবী, হে মধুসুন্দরী, দেখা দাও, দেখা দাও, তোমার ভক্তের তোমাকে প্রয়োজন আজ দেবী। বীরভূমের জঙ্গলে বরাকর নদীর ধারে সেই রাতে দেবী বলেছিলেন এরপর তিনি আর আমায় দেখা দেবেন না কোনোদিনও। তাই তাকে স্মরণ করায় তিনি আজ নিজে এলেন না বটে, কিন্তু তার কণ্ঠ আমি পরিষ্কার শুনতে পেলাম। তিনি বললেন, ইষ্টদেবকে স্মরণ করো তারানাথ, ইষ্টদেবকে স্মরণ করো। আমার ইষ্টদেব হচ্ছেন কাল ভৈরব। মধুসুন্দরী হঠাৎ তাকে স্মরণ করতে বলছেন শুনে আমি কাল ভৈরবের স্তুতিমন্ত্র জপ করতে লাগলাম। এইভাবে বেশ কয়েকবার জপ করার ফল টের পেলাম আমার ষষ্ঠেন্দ্রিয়ের দ্বারা। ধীরে ধীরে বাতাসে মাংস পোড়ার গন্ধের পরিবর্তে ছড়াতে লাগলো আকন্দের সুবাস। ধূপ ধুনোর গন্ধে পরিবেশ হয়ে উঠল মুখরিত। শুনতে পেলাম শতাব্দী প্রাচীন বন্ধ দরজা খুলে যাওয়ার মর্মরের শব্দ। ঠিক এর সাথেই আর এক ধরনের শব্দ কানে এলো, এক পাল শুয়োরের ক্রুদ্ধ গর্জন। চকিতে পেছন ফিরে তাকাতেই দেখি যে শুয়োরের দল একটু আগেও বাইরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল, তারাই এখন দল বেঁধে মন্দিরের সামনে ভিড় করেছে। প্রত্যেকের দৃষ্টিতে পাশবিকতার আগুন। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে তারা, এবং সবচেয়ে ভয়াবহ লাগছে তাদের দুখানা দাঁতকে। প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে সেগুলো প্রায় 1 হাত করে লম্বা। হলো কি করে? আর তারা এভাবে আমার দিকে এগিয়ে আসছে কেন? তাহলে কি এবার সব কটা একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়বে? এই ভেবে যখন প্রায় পাথরের মূর্তির মতো মাটির সাথে সেঁটে গেছি, তখন হঠাৎ মনে হলো আমার পাশ থেকে কেউ যেন যোগীরানীর দেওয়া সেই দণ্ডটা তুলে নিল। মাথা ঘোরানোর মতো সাহসটুকুও ছিল না, যদিও তার প্রয়োজনও পড়ল না, কারণ যে ওই দণ্ডটা তুলেছিল সে এবার আমার সামনে এসে দাঁড়ালো বুক চিতিয়ে। প্রায় 8 ফুট লম্বা একটা মানুষ, গায়ের রং কুচকুচে কালো, মাথার চুল কোমর ছাড়িয়েছে, পরনে বাঘঝাল, গলায় দুখানি মালার মধ্যে একটি রুদ্রাক্ষের, অপরটি নরকরটির, এবং মুখময় দাড়ি গোঁফের জঙ্গল। ভীষণ দর্শনী মানুষটি কোথা থেকে এলো ভেবে পেলাম না। মন্দিরে তো আমি একাই ছিলাম, তবে
যেখান থেকেই আসুক না কেন তিনি যে আমার রক্ষাকর্তা এটুকু বুঝলাম তখন, যখন দেখলাম তার এক ইশারায় সমস্ত শুয়োরগুলো একেবারে শান্ত হয়ে গেল। বিশ্বাস করো তোমরা, শুয়োরগুলোর মধ্যেকার অমন আকস্মিক পরিবর্তন ঘটা কখনোই সম্ভব নয়। মাথা কাজ করছিল না একেবারেই। হতভম্বের মতো লোকটার দিকে তাকিয়েছিলাম। লোকটা এবার শুয়োরগুলোর দিকে দণ্ড উঁচিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এরপর যদি কেউ বাড়াবাড়ি করেছে তো সোজা জমের দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দেব। তারপর তাকালো আমার দিকে। অমন ভয়াবহ চাহনির সামনে পড়লে যে কেউ তৎক্ষণাৎ মূর্ছা যেত, কিন্তু আমার কেন জানি না মনে হলো লোকটাকে আগেও কোথায় যেন দেখেছি। অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না। লোকটা হয়তো আমার চিন্তা ভাবনার কথা ঠাউর করতে পেরেছিল। বলল, তোমার আর ভেবে কাজ নেই তান্ত্রিক, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। এই বন্দি দশা থেকে তুমি আমায় মুক্ত করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবার চলো, দোষীকে তার শাস্তি দিতে হবে। ভয়ানক ভারী কণ্ঠের অধিকারী ছিল লোকটা। তার কথার ওপর কথা বলা যায় না, তাই নিঃশব্দে মাথা নাড়িয়ে উঠে পড়লাম। তবে জানতে বড্ড ইচ্ছে করছিল কে উনি, কি এনার পরিচয়। লোকটা হয়তো এবারও আমার মনের কথা পড়ে ফেলল। ভাববার সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার নাম ক্ষীরকণ্ঠ, আমি হলাম দেবী যোগাদ্দার ভৈরব। ক্ষীরকণ্ঠ? তার মানে যোগী রানী যার কথা বলেছিলেন সেই ক্ষীরকণ্ঠ? আনন্দে মনটা একেবারে নেচে উঠল। এইবার চণ্ডাসুরকে শায়েস্তা করা যাবে। প্রচন্ড উৎসাহিত হয়ে ক্ষীরকণ্ঠকে বললাম, যোগীরানী বলেছিলেন একমাত্র আপনিই জানেন ডাকিনী বিদ্যা। চণ্ডাসুর ডাকিনী বিদ্যার প্রয়োগ করে ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে। ক্ষীরকণ্ঠ তৎক্ষণাৎ আমার দিকে হাত উঁচিয়ে খানিক থামিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, ওই শয়তান দেবী যোগাদ্দার মূর্তিতে তারই উগ্র স্বরূপকে স্থাপন করে দেবীর কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার ব্রত পালন করছে গত 2 মাস ধরে। আদ্যাশক্তি মহামায়া নিজের একটি অংশ দিয়েছিলেন মহাবীরের বংশধরদের। সেই অংশের শক্তি এবং মহিরাবণের প্রতিষ্ঠিত ভদ্রকালী মূর্তি, অর্থাৎ যাকে আমরা আজ যোগাদ্দা বলে জানি, সেই 2 অংশের শক্তিকে একত্রিত করতে চায়। যেহেতু পাতালে অবস্থিত দেবীর জ্যোতির্খণ্ড পুজো হয়ে এসেছে অসুরদের দ্বারা, তাই সেটি মানব সমাজে আসার সাথে সাথেই নিজের চরিত্র বদলে অশুভ শক্তিতে পরিণত হয়েছে এবং সেই শক্তি যোগাদ্দা মূর্তিতে প্রতিস্থাপিত করার ফলেই দেবী যোগাদ্দা হয়ে উঠেছেন যোগাদ্দা ডাকিনী। তবে চণ্ডাসুর জানে না যে আমার মুখ থেকেই তন্ত্রের জন্ম। আমি শুভ, আমি অশুভ। তাই এইবার ওকে এমন শাস্তি দেব যা সমগ্র জগতের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং আমি এই কার্য সমাধা করব তোমার সাহায্যে। শোনো তোমায় কি করতে হবে। তারানাথ আবার থামল। এবার বড্ড বিরক্ত হলাম। এমন একটা টান টান উত্তেজনার মাঝে বারবার থামলে হয় নাকি? ছন্দপতন হয় যে। তারানাথকে এর জন্য অবশ্য কিছু বললাম না বটে, কিন্তু সে আমাদের মৌখিক বিতৃষ্ণা বেশ ভালো মতোই বুঝতে পারল। তাই চটফট আরেকবার গলা ভিজিয়ে শুরু করল। ক্ষীরকণ্ঠের সাথে আমি এসে পৌঁছলাম নতুন যোগাদ্দা মন্দিরে, যেখানে স্থাপিত হয়েছে পুরনো খোয়া যাওয়া মূর্তিটা। মন্দিরটা বিশাল বড়, তাই বাইরে থেকে দাঁড়িয়েই পরিষ্কারভাবে দেখতে পেলাম গর্ভগৃহের ভেতরে প্রায় 30 মহিলা জ্বলন্ত যজ্ঞকুণ্ডকে ঘিরে গোল করে বসে আছে এবং তাদের মাঝে বসে চণ্ডাসুর উচ্চস্বরে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করে চলেছে। একবার সে মন্ত্র জপ করছে আর সাথে সাথে এক খাবলা ধুনো ছুঁড়ে মারছে জ্বলন্ত অগ্নি শিখার ওপর। দাহ্যের সংস্পর্শে আসতেই আগুনের শিখা বেড়ে উঠছে কয়েক গুণ। ক্ষীরকণ্ঠ তীক্ষ্ণ দৃষ্টিতে চণ্ডাসুরের কীর্তিকলাপের ওপর নজর রেখে চলেছে। একে একে হোমাগ্নিতে সমস্ত দ্রব্য অর্পণ করার পর চণ্ডাসুর এবার উঠে দাঁড়ালো, সাথে সাথে 30 জন মহিলাও। গর্ভগৃহের সম্মুখে মোটামুটি একটা ভিড় তৈরি হয়ে পড়ল। ক্ষীরকণ্ঠ অত্যন্ত চাপা স্বরে বলল, তাড়াতাড়ি পোশাক বদলে ফেলো। মুহূর্তের মধ্যে নিজেকে আবৃত করে ফেললাম একটা লাল শাড়ির মধ্যে। ঘোমটা টেনে নিলাম অনেকটা, যাতে কেউ আমার মুখ না দেখতে পায়। এরপর একটা নীল তাগা আমার কবজিতে বেঁধে দিতে দিতে ক্ষীরকণ্ঠ বলল,
এইবার গিয়ে একদম শেষের দিকে যে নারীরা রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে অতি সন্তর্পণে বের করে আনো। ভয় পেও না, এই নীল তাগা বাকিদের সবার হাতেও বাধা আছে, তাই তুমি প্রবেশ করলেও চণ্ডাসুর টের পাবে না। ছটপট যাও, চণ্ডা এখনই নরবলি আরম্ভ করবে। ক্ষীরকণ্ঠের কথা মতো গর্ভগৃহের কাছ থেকে একটা বছর আটেকের বাচ্চা মেয়েকে ভিড়ের মধ্যে থেকে বের করে এনে ক্ষীরকণ্ঠের সামনে নিয়ে এলাম। আশ্চর্য কাণ্ড, বাচ্চাটা এতটুকু চিৎকার করলো না। তার চোখের ঘোলাটে দৃষ্টিতেই প্রমাণিত হচ্ছিল যে তার উপর কালা জাদু করা হয়েছে, তাই সে এখন আর নিজের মধ্যে নেই। আহারে মা আমার, কত কষ্টই না দিয়েছে তোকে। আয় মা, আমার কোলে আয় মা বলে নিজের সুবিশাল হাত দিয়ে ক্ষীরকণ্ঠ মেয়েটার চোখের ওপর হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটা জ্ঞান হারালো। মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত একটা বেলগাছের তলায় মেয়েটাকে শুইয়ে দিয়ে এসে সে এবার বলল, যাও এবার মহিলাদের মধ্যে মিশে যাও, সঠিক সময় আমি উপস্থিত হব। ক্ষীরকণ্ঠের আদেশ মেনে মেয়েদের ভিড়ে মিশে গেলাম। বড্ড অস্বস্তি হচ্ছিল ঠিকই, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। মনে মনে ইষ্টদেবের কাছে একবার ক্ষমা চেয়ে নিলাম। চণ্ডাসুরেরই মধ্যে তার অবশিষ্ট উপাচার সমাধা করে ফেলেছে। যজ্ঞকুণ্ডের এক পাশে কোষ্ঠী পাথরের দেবী মূর্তি, অপর পাশে একখানা সুবিশাল হাঁড়ি কাঠ। প্রথম জন। চণ্ডাসুরের গলা। দেখলাম একজন রমণী এগিয়ে এসে নিজে থেকেই হাঁড়ি কাঠে গলা রাখল। দুরাচারী চণ্ডাসুর এক ঘটি গঙ্গা জল দিয়ে রমণীর ঘাটটা ভালোভাবে ধুইয়ে তার কপালে লেপে দিল মোটা করে সিঁদুর। তারপর পুষ্পপাত্রের পাশে রাখা বিশাল রামদাখানা মাথার ওপর তুলেই নামিয়ে আনলো রমণীর ঘাড়ে। এক কোপে ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। এমন দৃশ্য কেবল গল্প কথাতেই শুনে এসেছিলাম, আর চোখের সামনে দেখে প্রাণ পাখি খাঁচা ছাড়ার অবস্থায় পৌঁছে গেল। এইভাবে পর পর সকল রমণীর মস্তক ছেদন করার পর অবশেষে পালা এলো আমার। এবার আর পালানোর উপায় নেই, ধরা আমায় পড়তেই হতো, কারণ কপালে সিঁদুর লাগানোর সময় চণ্ডাসুর আমার মাথার ঘোমটাখানা সরিয়ে নিলেই আমি যে মহিলা নই তা ধরতে ফেরে যেত। হলো তাই, ঘোমটাটা সরিয়েই সে বিস্ময়ে দুপা পিছিয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে প্রায় আকাশ ফাটানো গর্জন করে বলল, তুই তুই এখানে কিভাবে? অন্তিম রমণী কই? আমিও সঙ্গে সঙ্গে হাঁড়িকাঠ থেকে গলা সরিয়ে এনে বীর দর্পে জানালাম, তোর উপাচার সফল হলো না আর চণ্ডাসুর। আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটবে, তুই তোর উদ্দেশ্য পূরণে ব্যর্থ হবি। আর তখনই আমার মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে, তাই তো তান্ত্রিক? হ্যাঁ, বেশ, তবে তাই হোক। জীবনের পরোয়া আমি করি না। পাতালের অন্ধকারে দম বন্ধকর অবস্থায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। কিন্তু শুনে রাখ, তোকেও আমি আস্ত রাখবো না। এই রামদার এক কোপে তোর শরীরটা টুকরো টুকরো করে ফেলবো আমি। হুঙ্কার ছেড়ে মাথার ওপর শানিত রামদা তুলেই সে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় গর্ভগৃহের মধ্যে ছুটে এলো স্বয়ং ক্ষীরকণ্ঠ। মনে হচ্ছিল সাক্ষাৎ কাল ভৈরব যেন আমায় বাঁচাতে এসেছেন। দৌড়ে এসে ক্ষীরকণ্ঠ চণ্ডাসুরকে মারল এক ধাক্কা। ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে সে আছড়ে পড়ল শক্ত পাথরের মেঝেতে। তাকে সামলে ওঠার সুযোগ না দিয়ে ক্ষীরকণ্ঠ তার বাহুবলের প্রয়োগ করে চণ্ডাসুরকে শূন্যে তুলে ধরে গর্ভগৃহের বাইরে বের করে দিল। ভাবা যায়, আস্ত একটা অসুরকে অবলীলায় মন্দিরের বাইরে ফেলে দিল লোকটা। তাহলে কেমন শক্তি ধরে সে নিজের দেহে? ভাববার সময় আর পেলাম না। পূবাকাশ ফিকে হয়ে এসেছে। ভোরের প্রথম আলো যে কোনো মুহূর্তে ধরিত্রীকে স্পর্শ করবে। এবার চণ্ডাসুরের বাঁচার আরো কোনো উপায় নেই। মৃত্যু ভয় এবার তার চোখে মুখে ফুটে উঠতে দেখা গেল, কিন্তু সে হার মানবার পাত্র নয়। ক্ষীরকণ্ঠ আমাকে আগেই জানিয়ে দিয়েছিল যে উপাচারে ব্যর্থ হলে একদিন যেমন মৃত রমণীরা তাদের প্রাণ ফিরে পাবে, তেমনি চণ্ডাসুরের মাথাটাও প্রচণ্ড বিস্ফোরণের সাথে ফেটে পড়বে। তাই তাকে নিজের থেকে যতটা সম্ভব দূরে রাখাই শ্রেয়, না হলে সেই বিস্ফোরণের প্রভাবে আমাদেরও ক্ষতি হয়ে যাবে। বোধহয় সেই রকম ক্ষতি করার জন্যই খোঁচা খাওয়া বাঘের মতো একটা শেষ চেষ্টা চণ্ডাসুর করতে চাইল।
ছুটে আসতে লাগলো মন্দিরের দিকে, কিন্তু আবার বাধা পেল। এবার তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যোগী রানী। এ যেন অবিশ্বাসের চরম পর্যায়। কি হচ্ছে সব? ইনি এখানে এত দূরে এলেন কিভাবে? প্রশ্ন জমছিল মনে অজস্র, কিন্তু উত্তর এইটুকু ভাবতে ভাবতেই চোখের সামনে ঘটতে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। ভোরের প্রথম আলো ধীরে ধীরে ধরিত্রীকে আলোকিত করতে করতে এগিয়ে আসছে মন্দিরের দিকে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে যোগী বুড়ি। তার বাঁ হাতে ধরা চণ্ডাসুরের গলা। মহাবলশালী হওয়া সত্ত্বেও চণ্ডা কিছুতেই বৃদ্ধার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। মৃত্যু ভয় ছটফট করছে সে। যতই ভোরের আলো তার দিকে এগিয়ে আসছে ততই তার ছটফটানি বেড়েই চলেছে। এরপর একটা সময় যখন ভোরের আলো যোগাদ্দা মন্দিরে প্রবেশ করল, যোগী বুড়ির রূপের মধ্যে দেখা দিল আমূল পরিবর্তন। বয়সের ভারে নুইয়ে পড়া দেহটা সোজা হয়ে গেল। জীর্ণতা, মলিনতার সমস্ত ছাপ মুহূর্তের মধ্যে অদৃশ্য হলো। তখন সেখানে যাকে দেখেছিলাম তার পরিচয় আলাদা করে দিতে হতো না। জোরহাত অবস্থায় কোষ্ঠী পাথরের দেবী মূর্তির দিকে তাকালাম। দেবীর তৃতীয় নয়ন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল এবং সেই উজ্জ্বলতা বাড়তে বাড়তে একসময় সরল রেখায় ধেয়ে গেল চণ্ডার দিকে। তার দেহে দৈবিক জ্যোতি পড়ার সাথে সাথে কান ফাটানো একটা বিস্ফোরণের শব্দ। শব্দের তীব্রতায় কখন যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছি জানি না। এখানেই গল্পের ইতি? কিশোরীর কণ্ঠে উত্তেজনা, আমার চোখে দারুণ বিষয়। তবে তারানাথের ঠোঁটের কোণে ইঙ্গিতবাহী এক চিলতে হাসি। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, হ্যাঁ, এই গল্পের নোটে গাছ এখানেই মুড়ল। এরপর সমস্তটাই মিলনান্তক। যোগী বুড়ি যে দেবী যোগাদ্দা এবং ক্ষীরকণ্ঠ যে স্বয়ং আমার ইষ্টদেব কাল ভৈরব, তার আলাদা করে তোমাদের বুঝিয়ে দিতে হবে না আশা করি। জ্ঞান যখন ফিরেছিল তখন আর কাউকেই দেখতে পাইনি। যোগী বুড়ি কিংবা ক্ষীরকণ্ঠ কেউ না। মাহানের দেওয়া সেই স্ফটিকটা আমার কাছে ছিল। চেতনা ফিরতে দেখেছিলাম গ্রামবাসীরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। পাশাপাশি সেই 30 জন মেয়ে যাদের আগের রাতে বলি হতে দেখেছিলাম। তাদের জীবিত দেখে মনটা আনন্দে ভরে গেল। তবে কারোর সাথে সেভাবে আর কথাবার্তা এগোয়নি। মাহানের দেওয়া স্ফটিকটা দেবীর মূর্তির দিকে বাড়িয়ে ধরতেই দেবীর খড়গের কাছ থেকে এক টুকরো পাথর খসে পড়ল। স্ফটিকটা অমনি একবার জ্বলে উঠেই দপ করে নিভে গেল। তারপর আর কি, ফেরার পথে মাহানের কাঙ্ক্ষিত বস্তুটাকে ফিরিয়ে দিয়ে আমি আবার নিজের পথ ধরলাম। আলাদাই, একেবারে আলাদাই ছিল আজকের গল্পটা। কি বলো বিভূতি? সে আর বলতে হে ভাইয়া, কিন্তু এদিকে যে ঘড়ির কাঁটাটা 8টার দিকে এগোতে চললো, এইবার তো উঠতেই হবে নাকি? এই রে, একদম খেয়াল করিনি। দেখেছো? আচ্ছা ঠাকুরমশাই, এখনকার মতো উঠলাম তাহলে। কিশোরী এইটুকু বলেছে কি বলেনি, অমনি দেখি বাইরে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হল, সাথে কান ফাটানো বজ্রপাত। বাড়ি ফেরা মাথায় উঠল। তারানাথকে দেখলাম মুচকি মুচকি হাসছে। আমি বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি হাসছেন কেন? হাসি থামিয়ে তারানাথ বলল, না ভাবছি আচমকা বৃষ্টিটা দেখে জীবনের একটা আশ্চর্য অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। তা তোমরা চাইলেই শুরু করতে পারি। কি বলো, শুরু করবো? শুনছিলেন মহিরাবণের ভদ্রকালী। আমাদের গল্প পাঠেছিলাম আমি আর্য। কিশোরী চরিত্রে ছিল রমাকান্ত এবং তারানাথের চরিত্রে ছিল সায়ন্ত। অন্যান্য চরিত্রে আমাদের সঙ্গ দিয়েছে সুপ্রজা, সৌম্যদীপ, সায়ন্তন, তৃষা, ঋদ্ধি, ইভান। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনি যদি এই অবধি শুনছেন তাহলে আমাদের গল্প আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে মাত্র 29 টাকার বিনিময়ে আমাদের একটা সাবস্ক্রিপশন কিনতে পারেন।
কেন কিনতে বলছি, আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আমাদের প্লাস মেম্বার্সদের জন্য বা যারা আমাদের সাবস্ক্রিপশন নিয়েছে, যারা আমাদের পেজটিকে জয়েন করেছে, তাদের জন্য একটি নতুন কন্টেন্ট নিয়ে আসার। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, এবং আপনার পকেট থেকে মাত্র 29 টাকা যদি আমাদের দেন, আমরা আপনাদের অ্যাসিওর করব একটি দারুণ কন্টেন্ট প্রত্যেক সপ্তাহে আপনার কান অবধি পৌঁছে দেবে। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকুন। শুভরাত্রি।